নমস্কার বন্ধুরা, তোমাদের যাদের আধার কার্ডে অ্যাড্রেস ভুল রয়েছে অথবা তোমাদের বিবাহের পর তোমাদের বাড়ির এমন কেউ আছে যার এখনো পর্যন্ত অ্যাড্রেস হয়তো চেঞ্জ করানো হয়নি, তো তাদের জন্য সুখবর কি আমাদের আধার কার্ডের ওপর একটি নতুন ওয়েবসাইট চালু করেছে, যেখান থেকে তোমরা ঘরে বসে তোমাদের মোবাইলের মাধ্যমে তোমাদের অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারবে। তো তার জন্য যে স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে সেটি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে, তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির বা আত্মীয় স্বজনের যে আধার কার্ডটি রয়েছে সেটি সম্পূর্ণভাবে তাদের অ্যাড্রেসটি চেঞ্জ করতে প্রথমে তোমাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে ডাইরেক্ট যেতে পারো অথবা ক্রোমে গিয়ে তোমরা সার্চ করতে পারো myAadharBeta.uadai.gov.in। তো তোমরা সেখানে গেলে এই ওয়েবসাইটটিতে চলে আসবে এবং সেখান থেকে তোমাদের এখানে 3 ডটে ক্লিক করে তোমাদের এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে, যেটি আমার এখন রয়েছে। তো এরপর তোমাদের হালকা করে নিচের দিকে স্ক্রল করলে তোমরা এই জায়গাটিতে দেখতে পাবে আপডেট অ্যাড্রেস, আর দ্বিতীয় অপশানে রয়েছে ফটো বায়োমেট্রিক আপডেট, কিন্তু নিচে এটা লেখা রয়েছে অ্যাট সেবা কেন্দ্র। মানে তোমাদের এটা সেবা কেন্দ্রতে গিয়ে ফটো বায়োমেট্রিক করতে গেলে তোমাদের কোনো আধার সেবা কেন্দ্রে যেতে হবে। কিন্তু এখানে যে তোমরা আপডেট অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেওয়া আছে ইউজ ইয়োর ডকুমেন্ট অর ফ্যামিলি মেম্বার্স আধার, মানে তোমরা তোমাদের আধারের বা তোমাদের ফ্যামিলি মেম্বারের কারো আধার দিয়ে তোমার অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারবে। তার জন্য তোমাদের মোবাইলের একটি ওটিপি লাগবে, মানে তোমার আধার অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তো এরপর তোমরা এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের আধার নাম্বার চাওয়া হবে এবং ক্যাপচার দিয়ে ওটিপি দ্বারা লগ ইন করতে বলা হবে। তো আমরা প্রথমে এখানে আমাদের আধার নাম্বারটি দিয়ে দেব এবং এরপর আমরা এখানে আমাদের যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি ফিল করার পর তোমরা এখানে ক্লিক করবে লগ ইন উইথ ওটিপিতে। তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে আধার কার্ড সেই নাম্বারে একটি ওটিপি পাবে, সেই ওটিপিটাই এখানে দিয়ে দেবে এবং এখানে তোমরা লগ ইনে ক্লিক করে নেবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের এখানে প্রোফাইলটি খুলে যাবে, তোমাদের এখানে ছবি দেখাবে, তোমার যে বাদবাকি আধারের ডিটেলসগুলো রয়েছে সেখানে সেইগুলো এইখানে তোমাদের দেখাবে। তো এরপর তোমরা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছ, যে ইউজিং ইয়োর ডকুমেন্ট, আর এখানে তার সাইডে দেখতে পাচ্ছ ইউজিং ইয়োর ফ্যামিলি মেম্বার্স ডকুমেন্ট, মানে তোমাদের যাদের যে নিজস্ব কোনো ডকুমেন্টস আছে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে, তো তোমরা প্রথমেরটাই ক্লিক করবে, এবং যাদের রেসিডেন্সিয়াল কোনো প্রুফ নেই, মানে হয়তো বিবাহের পর তোমাদের যে লোকেশান মানে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, তার জন্য তোমরা দ্বিতীয় অপশানটায় ক্লিক করবে। তো প্রথম অপশানটা যদি তোমাদের কোনো ডকুমেন্টস থেকে থাকে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অপশান তোমাদের দেখানো হচ্ছে কি তোমরা কীভাবে এটা কমপ্লিট করবে। এখানে তোমরা নিচে একটা কর্নারে অপশান পাবে স্টার্ট অ্যাপ্লিকেশান, তো এই স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবে। স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দিয়ে দেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য অ্যাড্রেসটি ফিল করে নিচ্ছি। তো প্রথমে তোমাদের এখানে বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বা হাউস নম্বর চাওয়া হয়েছে, তারপর চাওয়া হয়েছে স্ট্রিট, রোড, লেন, মানে যার কাছে যেটি লাগু হবে সেই নামটি দিয়ে দেবে। তারপর চাওয়া হয়েছে এরিয়া, লোকালিটি, সেক্টর, তারপর বলা হয়েছে ল্যান্ডমার্ক, এবং তারপর তোমাদের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি চাওয়া হয়েছে, এবং তারপর তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ সব অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে সেখান থেকে তোমরা সেই ভিলেজটি তোমাদের চেঞ্জ করে নেবে। আমরা এখানে চেঞ্জ করে নিলাম আমাদের, এবং তারপর যে পোস্ট অফিসের অপশান রয়েছে সেই পোস্ট অফিসটি তোমরা তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই হিসাবে চেঞ্জ করে নেবে। এবং তারপর তোমরা নিচে দেখতে হবে কনফার্ম নিউ অ্যাড্রেস বাটনটি, তো কনফার্ম নিউ অ্যাড্রেস বাটনটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে তোমাদের কাছে এই পেজটি ওপেন হয়ে যাবে, এবং এখানে তোমাদের একটি লিস্ট দেওয়া হবে যেই ডকুমেন্টসের ভিত্তিতে তোমরা তোমাদের আধারের অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবে। তো এর মধ্যে যে কোনো ডকুমেন্টস তোমাদের কাছে যেই ডকুমেন্টসই থাকবে তোমরা সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবে। তো আমরা এখানে
প্রথমেই যে আমার অপশান রয়েছে ভোটার আইডেন্টি কার্ড, তো সেই অপশানটি ক্লিক করে নেব। তারপর তোমরা নিচে দেখতে পাবে কর্নারে কন্টিনিউ উইথ আপলোড, তো এই অপশানে ক্লিক করে নেবে। তো বন্ধুরা এরপর তোমাদের কাছে যে পেজটি ওপেন হবে সেই পেজটিতে দেখানো হবে কি তোমাদের এখানে যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে। তো এখানে সাপোর্টেড ফরম্যাট বলা হয়েছে পিএনজি, জেপিইজি, পিডিএফ এবং যার ক্রাইটেরিয়া বলা হয়েছে ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MBর মধ্যে থাকতে হবে। তো তোমরা এখানে ক্লিক করে তোমাদের যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবে। তো এখানে তোমরা আপলোড করার পর তোমাদেরকে একটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটা মানে একটি অপশানে টিক করতে হবে এবং টিক করে এখানে যে প্রসিড অপশান দেখতে পাচ্ছ প্রসিড অপশানে ক্লিক করে দেবে। আর যদি তোমাদের ছবিটা চেঞ্জ করা হয় তোমাদের এখানে রিপ্লেস অপশানে ক্লিক করে তোমরা পুনরায় নতুন ছবি দিয়ে দেবে। তো আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবো। তো প্রসিড অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে একটি ভেরিফিকেশান চাইবে কি তোমরা এখানে যে কাজটি করেছো তোমাদের দেখিয়ে দিচ্ছে কি তোমরা সাবমিট করতে চাও কি না চাও। তো তোমরা যদি সাবমিট করতে চাও এখানে সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে পুরো যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি ভেরিফাই করতে দেওয়া হবে এবং এখানে একটি টিক মার্ক দেওয়া হবে যেটি তোমরা টিক মার্ক যদি ঠিক থাকে তোমাদের সব কিছু, তো এখানে টিক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটি চাওয়া হবে। তো তার জন্য একটি টিক মার্ক রয়েছে সেখানে তোমরা টিক করবে এবং তার নিচে তোমরা মেক পেমেন্টের অপশান পেয়ে যাবে। আর দুটো অপশান পেয়ে যাবে, একটি রাজোর পে আর একটা পেইউ। তোমাদের যেটা কমফোর্টেবল লাগবে তোমরা সেটি সিলেক্ট করে নেবে এবং তারপর মেক পেমেন্টে ক্লিক করে দেবে। এবং এখানে একটি তোমাদের পপ আপ শো করবে কি রিডাইরেক্টিং, মানে তোমাদের যে পেমেন্ট পেজ রয়েছে সেই পেমেন্ট পেজে এখান থেকে রিডাইরেক্ট করা হবে প্রসিড অপশানে ক্লিক করলে। তো তোমরা এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবে। তো তোমরা প্রসিড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে পেমেন্টের অপশানে তোমরা 3টি অপশান পাচ্ছ। একটি রয়েছে কার্ড অপশান, একটি রয়েছে নেট ব্যাঙ্কিং অপশান, একটি রয়েছে তোমাদের ওয়ালেট অপশান। তো তোমরা এখানের মধ্যে তোমাদের যেই পেমেন্ট অপশানটি সুইটেবল মনে হবে তোমরা সেই পেমেন্ট অপশানটি সিলেক্ট করতে পারো এবং সিলেক্ট করে সেখান থেকে তোমরা সেই পেমেন্টটি কমপ্লিট করে দেবে। কমপ্লিট করে দেওয়ার পর তোমরা সেখান থেকে একটি রেফারেন্স নাম্বার পাবে। সেই রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা নেক্সট টাইম মানে তোমাদের পরে যখন দরকার পড়বে সেই আপডেট স্ট্যাটাসটি চেক করে নিতে পারবে। তো এখানে আমরা পেমেন্ট করব না, কারণ আমরা এই আধার কার্ডটি শুধুমাত্র দেখানোর জন্য এতদূর কাজ করেছিলাম। এই আধার কার্ডের অ্যাড্রেস সবই ঠিক রয়েছে, তো আমরা পেমেন্ট করছি না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে, আর যদি ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি যে সেকেন্ড অপশান রয়েছে মানে বিবাহের পর যাদের আধার এখনও অ্যাড্রেস আপডেট হয়নি, তো তোমরা যদি সেই আধারটি আপডেট না করতে পারো তো তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সেই স্টেপটিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা খুব সহজেই বাড়িতে বসে ফোনের মাধ্যমে তোমাদের আধারটি আপডেট করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলওয়েজ সেট করে রাখবে। তোমাদের আমি এরকমই নিত্য নতুন আপডেট ভিডিও দিতে থাকবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।